ছবি করে নিয়ে টাইম আমার জন্য আমার হাত পা বাঁধে দিয়েছে। ভিতরে ছিলাম, আমাকে দরজা খুলতে গেছি, আমরা দরজা খুলছি। দরজা খোলার পর দুইটা লোক আমাকে ভিতরে উঠছে। ওঠার পর আমাকে হাত পা বাঁধে দুইটা লোক দাঁড়াই রয়েছে, কইছে যে লাড়াচাড়া করবি তাহলে কোপ দিয়া ভাগ করে গেলাম, এবং কোনো জায়গায় ফোনও করতে পারবি না, কোনো লড়াচড়াও করতে পারবি না। দর্শক, আমরা রয়েছি পাথরঘাটা উপজেলার কালমেঘ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার এলাকায়। এখানে একটি সরকারি ভবনের কাজ চলছে। এই সরকারি ভবন থেকে বিভিন্ন সময়ে চুরি হয়েছে। তার ধারাবাহিকতায় আজকের একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সেখানে 2 থেকে 2.5 লক্ষ টাকার মাল চুরি হয়েছে এমন অভিযোগ করেছেন যিনি সাব কন্ট্রাক্টর রয়েছেন। তিনি বলেছেন যে আমরা এখানে যারা পাহারাদার ছিলাম আমাদের হাত পাও বেঁধে এখান থেকে 2 থেকে 2.5 লক্ষ টাকার মালামাল চুরি করেছে। তার ভিতরে রয়েছে রড, সিমেন্ট এবং অন্যান্য সামগ্রী রয়েছে, এগুলো তারা চুরি করে নিয়ে গেছে। দুর্ধর্ষ চুরির দলে 10 থেকে 12 জন তারা এই চুরিটি করেছেন এবং টমটমে করে এই মালামাল পরিবহন করে নিয়েছেন। তারা বলছেন যে আমাদের প্রথমে এসে হাত পা বেঁধেছেন এবং পরবর্তীতে স্থানীয় লোকজন বা তাদের লোকজন হাত পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করেছে। সেই বিষয়ে আমরা কথা বলবো। এর আগে আপনাদের জানিয়ে রাখি যে কাজ রয়েছে প্রায় 4 কোটি টাকার কাজ। এই 4 কোটি টাকার কাজ পরিচালনা করছেন বেতাগী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমান খান এন্টারপ্রাইজের অধীনে। এখানে যারা দায়িত্বশীল রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, স্থানীয় লোকজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। জি, আপনি কি এই জায়গায়? আমি এই জায়গায় সাব কন্ট্রাক্টর। কী হয়েছে আজকে বলেন তো? আজকাল রাত্রে আমরা ওই কাল সকালে রটার নিয়ে থুইছি, উপরে সিলেকোড়া করবো এই জন্য, সিলেকোড়া করার জন্য রটার নিয়ে থুইছি। রাত্রে আমরা এই জায়গায় থুইয়া ঘুমাইছি, রাত্র 12টা বাজে এই সময় ঘুমাইছি। কারণ ওই একটু আমরা সাইডের লোক তো ওই টাস টাস খেলি, এরপর রাত্রে ঘুমাই। এরপর 2টার দিক দেওয়া শব্দ পাইছি রডের, যে এই ঝুনঝুন ঝুনঝুন শব্দ হয়। এরপর আমার লগে লোক আসলে, ও আবার কয় এ ভাই দেন দি ওডেন দি, মানে রড নেই। এই শব্দ পাইয়ে উঠছি। ওঠার পরে এরপর আমি এবার ডাক লইছি, কেডা 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 করে ডাক লইছি। পরে এই আমারে কইতেছে কয় নামবি না, নাম লেখাল কোপাইছে হয়ে গেলাম। এই করার পর আমি কইছি কয় যে জায়গায় আছে খারাই নি একাল ওই জায়গায় খারাই থাকবো। আমি নিশ্চয় ওই জায়গায় খারাই রয়েছি, আমি নামি টেমি নেই। পরবর্তীতে আমার লগে একটা লোক আসলে এই হেরে নামতে কইছে যে তুই নাম। এই ও নামিয়া এই ঘড়িটি দিয়ে দেখিয়া এরপরে ও আবার উঠতে আমার লাগে ওই জায়গায় খারাই রয়েছি, হারা মাল নিয়ে গেছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শহীদুল। বাড়ি কি জায়গায়? না, আমার বাড়ি হলো তালতলি। তালতলি। জি। ওরা কি পরিমাণ রড নিয়েছে আপনাদের? 1600 কেজি রড নিয়েছে, 100 বস্তা সিমেন্ট নিয়েছে আজকে রাত্রে। জি। কতজন ছিল ওরা? ওরা 10-12 জন এইভাবে ছিল আর কি। কোনো পরিচয় দিচ্ছেন না? না, কোনো পরিচয় নেই, কোনো ফেস দেখিনি আমি। সব লোকের ফেস বাঁধা ছিল, হেলমেট দেওয়া ছিল। হেলমেট? হ্যাঁ, পাথর কাটা দিয়ে গেছে, কিন্তু হ্যাঁ সারা কোন দিকে চা করতে পারবো না। রড মিস্ত্রি। কালকে রাতে কি হয়েছিল? রাত্রে প্রায় 1:30-2টা বাজে ওই সময় সিকিউরিটি গার্ড দাঁড়াই আর এখানে নাম নিয়ে কী হয়েছে গাড়ি বলে আপনাকে রড লই গাড়ি চলে গেছে। ওই কইতে কয়েকাতে ফের যাই হাত টাক বান্ধে রান্ধা। কার হাত পা বান্ধা? কয়েকারে হাত বান্ধা আর হেলা গাড়িওয়ালা লই গিয়ে সাথে করিয়ে। গাড়িওয়ালার সাথে করে নিয়েছে কে? হেলাকে ঘুমোয় নিয়েছিল আর কি। কে নিয়েছে? শেষে নিয়ে গেছে আর কি। কারা নিয়েছে? ওই চোরেরা? হ্যাঁ, রড নিয়ে গেছে। পরে গাড়িওয়ালা নিয়ে গেছে, পরে আবার গাড়িওয়ালা পরে আবার দিয়ে গেছে আর কি। গাড়িওয়ালারাই আবার দিয়ে গেছে? গাড়িওয়ালার আবার দিয়ে গেছে মানে। হ্যাঁ, বুঝতে পারছি। সেটা কখন দিয়ে গেছে? ও দিয়ে গেছে ঘন্টা নেই পর আর কি। ওই লোকের? ওরা নিয়ে গেছিল ওই গাড়ি ধরা চালাইতেন না। জি। বুঝছেন, হ্যাঁ নিয়ে গেছে আবার এক জায়গায় খাড়া করে হেরা কোন মাল ফালাই থুয়ে নাকি আবার ওই গাড়িওয়ালারই আবার দিয়ে গেছে জায়গায়। গাড়িওয়ালা কোথায়? গাড়িওয়ালা তো সকাল চলে গেছে, রাত্রে আমাকে বাসায় ঘুমান নিয়ে ঠিকাদারির গাড়িওয়ালা বেতাকি দিয়েছিল গাড়ি আর কি। জি জি জি। রাত 2টার সময় 12 জন লোক আইছে মুখোশ পরিয়ে আইসে। আমার অনেক সেনাটোনা ছিল, আটতে ছিল, যে যেখানে বসা আছেন ওইখানে বসা থাকেন, লড়াচড়া করবেন না। হ্যাঁ, আমরা যাওয়ার পর এইবার লড়াচড়া করবেন। কি কি মালামাল নেছে আপনি দেখছেন? রডার ছিল গাড়িতে, বড় টমটম? বড় টমটম, মাহেন্দ্র টমটম। আপনি কি চিনতে পারছেন কাউকে? না না, আমি চিনতে পারি না। 10 থেকে 15 জন লোক আইসা ট্রাকে করিয়া রড নিয়ে যাচ্ছে। আর আমাদেরকে বলছে যে তুমি ওখানে বসে থাকো, আর ওই কন্ট্রাক্টরে বলছে যে তুমি কোনো কথা বলবা না, তুমি জায়গায় বসে থাকো। এই পরে বলার পর তো এখন এটার আমরা আসলে এটা বিচার হওয়ার দরকার।
কেন আমাদেরকে এবার উচ্ছৃঙ্খলা এভাবে থাকলে আমাদেরকে সমস্যা একটা জানে। আপনাদের আমি অনেক দিন পর্যন্ত কন্ট্রাক্টরের কাছে জিজ্ঞাসা করছি যে আপনাকে কোনো সমস্যা আছে কিনা, বলছে না আপনার কোনো সমস্যা নাই, যদি বাকি থাকে সেটা হলো কন্ট্রাক্টরের সাথে তাদের সাথে লিঙ্ক।